আজকে আমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে একটু আগে আসলাম রুমে এসেই ফেসবুক স্ক্রল করতেই দেখলাম যে বুয়েট এবং অন্যান্য শিক্ষার্থীরা যে বিএসসি এবং ডিপ্লোমা এসব বিষয় নিয়ে যারা আন্দোলন করতেছে, পুলিশ তাদেরকে এমন মারছে মনে হচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কি অহিনুকলের মতো একটা সম্পর্ক, এবং তাদেরকে এমন মারছে এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়। আমি শুধু জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরার জন্য এসেছি। আশা করি কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমি নিরপেক্ষভাবে বলতেছি। আমি আপনাদের মধ্যে এত বড় ইঞ্জিনিয়ার না বা আমি কোনো কিছু না, জাস্ট আমি একজন সাধারণ মানুষ, একটা নিরপেক্ষ মানুষ হিসেবে আমি আপনাদের এই কথাগুলো বলতেছি। বুয়েট শিক্ষার্থীরা 3 দফা নিয়ে আন্দোলন করতেছে। তাদের দাবিগুলো কি? প্রথম কথা, সরকারি চাকরিতে 9ম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সেই কোটা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। 2 নম্বর, 10ম গ্রেডে 100% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত দিতে হবে। 3 নম্বর, বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না, যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ওকে, সো প্রথম দুটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। বিষয়টা হচ্ছে যে এখন কি হাসিনার শাসন চলতেছে বা কোনো স্বৈরশাসক আছে? আপনার কোঠাটা লাগবে কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে কোঠার জন্য হাজার হাজার মানুষ যুদ্ধ করলো, হাজার হাজার মানুষ জীবন দিল, কতজন মানুষ অন্ধ হলো, পঙ্গুত্ব বরণ করলো, সেই কোঠাটা আপনি কেন আনতে চান ভাই? কেন? এখন আপনি যদি আমাকে ইতিহাস দেখান যে ভাই আমরা 100 বছর 200 বছর ধরে এই কোঠাটা রয়েছে, এটা আমরা কেন দেব? ভাই আপনি কেন দেবেন না? এটাকে সংশোধন করার প্রয়োজন না? আপনাকে আমি বাড়তি সুবিধা তখনই দেব যখন আপনার কোনো একটা প্রবলেম বা আপনার মধ্যে কোনো স্পেশালিটি থাকবে, আপনাকে আমি তখনই সুযোগ দেব। আপনারা যারা ডিপ্লোমা শিক্ষার্থীরা আছে, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ভাই আপনাদের মধ্যে বিশেষত্বটা কি, কোন যুক্তিতে আমি আপনাকে আলাদা একটা সুবিধা দেব? পরীক্ষার হলে 3 ঘন্টা সবার জন্য সমান, বাট কাকে 3 ঘন্টা থেকে একটু বেশি দেয় বা কখন তার জন্য একটু স্যাক্রিফাইস করে? যখন কেউ অসুস্থ হয় বা কেউ যদি কোনো কারণে দেরি করে আসে বা কোনো একটা যে প্রবলেম মধ্যে থাকে, তাকে এই জন্য সুবিধাটা দেয় যাতে করে সে ভালো করে। তো আপনার নিজেদের কি কিসের জন্য আপনারা এই সুবিধাটা চান? আমার তো এখন বলতে মনে হচ্ছে যে আপনারা হয়তো নিজেদেরকে প্রতিবন্ধী মনে করেন, আপনারা নিজেদেরকে মনে করেন যে আমরা অযোগ্য, এই জন্য হয়তো ওই সুবিধাটা চান। যদি আপনাদের এরকম টেন্ডেন্সি থাকে যে আমরা নিজেদের অযোগ্য মনে করি বা আমরা নিজেদেরকে সমাজের থেকে একটু অন্য টাইপের মানুষ মনে করি, তো সেই হিসেবে আমরা দিতে পারি। আমি বলতে গেছি আপনারা বলেন, যারা বিএসসি ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে আপনি বলেন যে ভাই আমরা ওই জিনিসটা চাই, আমাদের এই সমস্যা হচ্ছে বা আমাদের প্রতিবন্ধী কোঠা বা যে কোনো একটা কোঠা নিয়ে আমরা ওই জিনিসটা চাই, আপনারা কি আমাদের দেবেন? আপনিও ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ার, তাহলে কেন ভাই আপনাকে আলাদা দেবে? এই যে আপনারা যে বলেন না যে যে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনার বহুত কিছু করে আসছেন, ভাই শোনেন, এসব গাল গল্প সমাজের মধ্যে ছড়ায়েন না, মানুষ থুতু দেয়। আপনারা যে বলেন যে ডিপ্লোমা পরীক্ষাগুলো, আমরা জানি না যে ডিপ্লোমা পরীক্ষাগুলো কেমন হয়, আমরা জানি না ডিপ্লোমাতে কারা যায়। আমি কোনো স্টুডেন্টকে ছোটো করে বলতেছি না, বাট আমি শুধু আপনাকে একটা কথা বলি, যে স্টুডেন্টরা ছোটোবেলা থেকে অনেক ট্যালেন্টেড হয়, ওই সন্তানকে পিতামাতা 2টা জিনিস বাঁধতে চায়, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। এই বাংলাদেশের ইতিহাসে আপনি দেখাতে পারবেন কোন সন্তানকে তার বাবা মা বলে যে আমি আমার সন্তানকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাবো? দেখাতে পারবেন? কোন বাবা মা তার সন্তানকে কি বলে যে আমি তোমাকে নার্স বানাবো, আমি তোমাকে ম্যাথসে পড়াবো? জাস্ট আমি আপনাকে জাস্ট উদাহরণটা দিচ্ছি। টিউশন তো ভাই করাই, বিভিন্ন কত স্টুডেন্ট পড়িয়েছি, বিভিন্ন জায়গায় যাই, ছোটবেলা থেকে তো বিভিন্ন জায়গায় গেছি। সবার মনে একটাই কথা, আমি আমার সন্তানকে বুয়েটে পড়াবো, আমি আমার সন্তানকে ঢাকা মেডিকেল কলেজে পড়াবো, আমি হয় বড় ডাক্তার না হলে বড় ইঞ্জিনিয়ার। তাহলে যদি স্পেশালিটি থাকে তাহলে তাদের থাকবে ভাই, তাদের থাকা উচিত, কিন্তু তারা তো ভাই সেটা চাচ্ছে না। ওনারা চাচ্ছে যে সমস্ত কোঠা বাদ দিয়ে একটা নিরপেক্ষভাবে আসেন, খেলবো আমরা, তারাও আসুক আপনারাও আসেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট আছে, আপনাদের মধ্যে বিশেষ কোনো গুণ আছে, তাদের সাথে কম্পিট করেন ভাই। এইভাবে তো আপনি তাদেরকে গালিগালাজ করতে পারবেন না। আমি দেখতেছি আন্দোলন করা শুরু করার পর থেকে আপনারা এই বিএসসি ইঞ্জিনিয়ারদের এমন গালিগালাজ দেন
বিএসসি ইঞ্জিনিয়াররা যারা আছে ওরা আপনাদেরকে গালিগালাজ দেয়, বাট আপনারা এমনভাবে বিষয়গুলো তুলে ধরার মনে হচ্ছে যে তারা আপনার পায়ের যোগ্য না, মনে হচ্ছে তারা আপনার কাছে পড়ে থাকে। ভাই এই বাংলাদেশ এমন একটা জায়গা যে এখানে আসলে আসল মানুষদের মূল্য দেয় না। বুয়েটে কারা পড়ে, বুয়েট ভাই কারা পড়ে, এগুলো আমরা ভাই বুঝি না। আমরা দেখতাম যে আমাদের সাথে যে স্টুডেন্টগুলো সবচেয়ে ট্যালেন্টেড তারা ভাই এগুলোতে চান্স পায়। তো ঢাকা মেডিকেল কলেজে কারা চান্স পায়, মেডিকেলে কারা চান্স পায় ভাই, সব থেকে যারা ভালো ট্যালেন্টেড, যারা সবচেয়ে ভালো পরিশ্রমী ওনরাই ভাই। সেটা আপনারা কিন্তু মানেন, কিন্তু আপনারা জোর জবরদস্তি করে আপনারা এই দেশে মানুষকে বোঝাতে চান না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে সব থেকে বড় ইঞ্জিনিয়ার। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে এত টাকা ইনকাম করি, এত কিছু করি, বাড়ি গাড়ি করি। আরে ভাই আপনারা তো ওটা নিয়ে তো বসে আছেন, আপনারা তো জোর করে সুবিধাটা নিচ্ছেন। যদি আপনাদের এত হ্যাডাম থাকে ভাই, আপনারা একসাথে লড়েন। এই জুলাই আন্দোলনে প্রাইভেট, পাবলিক, ডিপ্লোমা, ম্যাথস যত ধরনের আছে সবাই কিন্তু আমরা একসাথে লড়াই করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। কই তখন আপনাদের মনে হয়নি? তখন তো কোনো বৈষম্য ছিল না। আজ এত বৈষম্য কেন? এই বৈষম্য কারা সৃষ্টি করছে বলেন? আমি মনে করি সাধারণ একজন শিক্ষার্থী হিসেবে যে ডিপ্লোমার যে কোঠানি আছে এটা পুরোপুরি একটা স্বৈরশাসকের মতো, এবং আপনারা যে আন্দোলন করতেছেন আমি পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি ভাই। এবং আমার মনে হয় যে বিএসসি এবং ডিপ্লোমা একসাথে পাশাপাশি বসে আপনাদের এই বিষয়টা মীমাংসা করা উচিত। আপনারা এইভাবে দেশের জনগণকে হয়রানির মধ্যে রাখতে পারেন না। একবেলা বিএসসিরা করে একদিকে, একবেলা ডিপ্লোমারা করে অন্যদিকে। এটা কি রে ভাই? এইভাবে একটা সমস্যা কখনো সমাধান হতে পারে না। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনার বিষয়টাকে নিজেদের মধ্যে বসে এটা মীমাংসা করেন। হুদায় আপনার দেশের জনগণের মানুষের মনে এই যে যেমন একটা জনগণ বলছে ভাই এর থেকে আওয়ামী লীগই ভালো ছিল, মানে কত ভাই কষ্টে বলতেছে ভাই। মানুষজন বলতেছে যে আমরা রিক্সা নিয়ে যাওয়া আসা করতে পারি না, আমরা অ্যাম্বুলেন্সের রুগী কোথাও নিয়ে যেতে পারি না। ভাই এগুলো মানুষের মনে কেন আপনারা ক্ষোভ তৈরি করতেছেন? যদিও এদেশে আন্দোলন ছাড়া কোনো কিছু সফল হয় না। আমি আপনাদের অনুরোধ করে বলতেছি ভাই, আপনারা দয়া করে একসাথে বসেন। আপনাদের এসব আন্দোলনের মাঝে আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢুকে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে আরো বেশি। তাই আমার মনে হয় যে আপনারা যে ফ্যাসিবাদী মনোভাব নিয়ে আসেন, এই ফ্যাসিবাদী মনোভাব বাদ দিয়ে আপনারা একসাথে বসুন। যদি হ্যাডাম থাকে সমস্ত কোঠা বাদ দিয়ে মিলেমিশে পরীক্ষাগুলো দিন। যার যে ট্যালেন্ট, যার মধ্যে যে যোগ্যতা, সে সেখানে পৌঁছে যাবে। আমি বিএসসি ইঞ্জিনিয়ারকে চিনি না, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে চিনি না। আমার যেমন দরকার একটা দেশের সরকারের যেমন বেস্ট ইঞ্জিনিয়ার দরকার, সে পরীক্ষার ব্যবস্থা করবে, সেখানে আপনারা কমপ্লিট করবেন। যেখানে বিসিএস পরীক্ষা যেমন হয়, যে ন্যাশনাল থেকে আসুন নাকি পাবলিক থেকে আসুন ওটা বড় কথা নয়। পরীক্ষা যে ভালো করবো ওকে আমি নেব। প্লিজ ভাই আপনার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এবং আমার কথা যদি বিশেষ করে ডিপ্লোমা ভাইয়েরা আছে আপনারা কষ্ট পেতে পারেন, আমি দুঃখিত, বাট আমার কাছে মনে হয় না যে আপনারা সঠিক করিতে আসেন। আপনারা যত দ্রুত সম্ভব এটা সমস্যার সমাধানে এগিয়ে আসুন।